প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ। কি হলো বেবি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না তুমি? তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? বেবি প্লিজ এত কুল বিহেভ করো না। আচ্ছা এই মাঝের কয়েকটা দিন আমরা ভুলে যেতে পারি না? লিসেন, আমি ভুলে যেতে চাই, আমি আবার আবার তোমার সাথে থাকতে চাই আগের মতো। বেবি প্লিজ ভুলে যাই না ওইসব। ভুল করেছি, আমরা দুজনেই ভুল করেছি। হ্যাঁ রাগ হয়েছে, বাজেভাবে রিয়াক্ট করেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে এটাই রিয়েলাইজ করেছি আমি বাঁচবো না তোমায় ছাড়া। তুমি আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টাই করবে না। না রাহুল, এরকম বলো না। তুমি কেন এরকম বলছো? আমি সব ঠিক করে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাহুল, আমি মরে যাবো, বিশ্বাস করে। এরকম বলো না রাহুল, এরকম। আরে যা খুশি করো তুমি। আই লাভ ইউ সো মাচ বেবি। সিরিয়াসলি আমি তোমায় ছাড়া এক সেকেন্ডও থাকতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি ছুটে যাই তোমার কাছে। মিলিকে ছাড়া রাহুল অসম্পূর্ণ। অর্জুনা তুমি একে অপরকে ভালোবাসো তাই না? আমাদের সব সম্পর্ক শেষ। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, মুখও দেখতে চাই না। জাস্ট গো টু হেল। আমার সত্যি আর যাওয়ার কোনো জায়গা নেই। বাবার কাছে তো আমি মরেই গেছি, সুতরাং বাড়ি ঢোকার প্রশ্নই উঠছে না। এখানে থাকা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আরে আরে এ অর্জুন দা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। দাঁড়া দাঁড়া। আরে আরে ভাই কংগ্রাচুলেশন, ভাই কংগ্রাচুলেশন। সেদিন তো আমাকে হেভি কেলিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিলি ভাই, আমি মেয়েদের পিছনে লাগি বলে। জেল থেকে বেরিয়ে আসার পর না আমি ভেবেছিলাম বদলামই নেব, কিন্তু বেরোবার পর যা শুনছি তাতে তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল ভাই। মনোজ, তোর সাথে না বাজে বকার আমার সময় নেই। হ্যাঁ তা থাকবে কেন, এখন তো তোর সবসময় ওই মামুনির পিছনে যাচ্ছে তাই না? তোর দম আছে ভাই, তোর দম আছে। ভালো কথা বলছিস, শোন ফোট এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তুই রাগ করছিস কেন বলতো? আমি তো তোর প্রশংসাই করছি। বল, বস্তির এতগুলো লোকের সামনে ওই গ্যারেজে, হ্যাঁ তুই ওই বড় লোক মেয়ের সাথে একসাথে থাকছিস মামা, আমার বিয়ে শাদী না করে। ভাই তোর ধক আছে ভাই, তোর ধক আছে। এ ভাই বলছি শোন না, আমার একটা ওরকম পিস জোগাড় করে দে না, আমি দুদিন একটু ফুর্তি ফার্তা করবো আর কি। দেখো তুমি প্রেস কনফারেন্সে যা যা বলেছো আমি জানি সবটা মিথ্যে, কিন্তু ওই মুহূর্তে না ওইসব শুনে আমি রাগটা সামলাতে পারিনি। আমি রিয়াক্ট করে ফেলেছি, তোমাকে অবিশ্বাস করে ফেলেছি। বেবি জেলাসি থেকে, তোমায় আমি খুব ভালোবাসি তাই এরকম করেছি আমি। লিসেন, একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তুমি যদি এসব শুনতে তোমার একই রকম যন্ত্রণা হতো। কতটা ভালোবাসো অর্জুনকে, আর কতদিন ধরে এসব চলছে? হ্যাঁ কতদিন ধরে আমায় টকাচ্ছ? সেদিন রাতে অর্জুন তোমাকে মন্দারমণিতে নিয়ে গিয়ে ঠিক কোথায় কোথায় ছুঁয়েছিল। বেবি তুমি শুনছো তো আমার কথা? বেবি কিসটা কি? এত নাটক করছি তাও মিলি ভ্যা করে কাঁদছে না, এখনো প্রপারলি রেসপন্ড করছে না। বেবি আই নো তোমার খুব অভিমান হয়েছে, আর সেদিন ওভাবে পার্কে ফেলে আসা তোমাকে উচিত হয়নি, আমি জানি, আই নো।
আচ্ছা ওসব ভুলে যাও না, ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও না তোমার রাহুলকে প্লিজ। ছাড়ো, ছাড়ো। I love you, baby. Believe me, I love you. কাউকে যদি সত্যিকারের ভালোবাসো না, তাহলে ভালোবাসার কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়। আমি আর একটা রুটি খাবো। আরে অর্জুন দা, ওটা তো তোমার। বেবি প্লিজ আমার জীবনে ফিরে এসো। আই প্রমিস ইউ আমি কখনো এরকম ভুল করবো না, প্লিজ। প্লিজ সে সামথিং বেবি। কিছু বলছো না কেন? কেন চুপ করে আছো? আচ্ছা বেবি তোমার মনে আছে যে আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং এ রিল শুট করতে গিয়ে আমাদের প্রথম দেখা হয়েছিল? মনে আছে তোমার? আমি কাল সকালে তোমাকে ওখানেই দেখতে চাই। বেবি আসবে তো? ও সরি, আমি জিজ্ঞেস কেন করছি? আমি জানি আমি যখন আমার বেবিকে বলেছি সে নিশ্চয়ই আসবে। কখন আসবে বলো? আচ্ছা তুমি যখন বলবে তখন, তোমার চয়েস। প্লিজ বলো বেবি। আমি তোমাকে একটু পরে ফোন করছি রাহুল। অর্জুন, অর্জুন কোথায়? আমার অর্জুনকে এখন খুব দরকার। কোথায় অর্জুন? অর্জুন, অর্জুন! আমার গায়ে হাত তুলে কিন্তু আমার মুখ বন্ধ করতে পারবি না অর্জুন। তোর রাস্তার কথা সবাই জানতে পারবে। আজকে আমি বলছি, কালকে পুরো বস্তি বলবে। তখন তুই কোথায় লুকিয়ে রাখবি সে মেয়েটাকে? তুই নিজের নোংরা মেয়েকে নিয়ে এসে রেখেছিস, উল্টে আমাকে মারছিস। দেখো তোমরা, দেখো দেখো, একটা বাজে মেয়ে। কি বললি? কি বললি? মিলির নামে একটা নোংরা কথা বলবি না, বুঝতে পেরেছিস? অসম্মান করে কথা বললে না তোকে বাড়ি না সোজা শ্মশানে পৌঁছে দেব। শুধু মিলি কেন, শুধু মিলি কেন, কোনো মেয়ের ব্যাপারেই খারাপ কথা বললে আমি তোকে ছাড়বো না। এটা অর্জুন সান্যালের লাস্ট ওয়ার্নিং। গায়ে হাত তুলে ঠিক করলি না অর্জুন, তোর মাসুল একে দিতে হবে। এই মাসুল তোকে দিতে হবে কিন্তু। কি দেখছো তোমরা? কি দেখছো? তামাশা হচ্ছে এখানে। যাও এখান থেকে, যাও। অর্জুন, অর্জুন, অর্জুন! রক্ত, রক্ত কেন? দেখি কি হয়েছে। আপনি আবার মারপিট করেছেন? হ্যাঁ দেখি। কিচ্ছু হয়নি আমার। আপনাকে আমার কথা ভাবতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। আপনি কোথায় যাবেন? আমি আর একটা দিনও আপনাকে গ্যারেজে রাখতে পারবো না। আপনি কাল সকালেই বেরিয়ে যাবেন এখানে, কাল সকালেই বেরিয়ে যাবেন আপনি। সরি, আপনার যাওয়ার জায়গা না থাকলেও আমার কিছু করার নেই, কিন্তু আমার গ্যারেজে আমি আর রাখতে পারবো না আপনাকে। আপনি সত্যি আমাকে ঘাট থেকে নামাতে চাইছেন অর্জুন? কেন? আমি ম্যাক্সিমাম ওই তিতলি যা বলেছে
কোনো হোম টোমে খোঁজ করে দিতে পারি। আর সেখানেও যদি না পোষায়, আমার কিছু করার নেই, আপনি নিজের ব্যবস্থা নিজে করে নিন। করে নিয়েছি তো। কে বলেছে আপনাকে যে আমার যাওয়ার জায়গা নেই? রাহুল ফোন করেছিল আমার। ও বলেছে যে ও আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমি কালকেই ওর কাছে চলে যাব, সেটা বলতে এসেছিলাম আমি। আবার রাহুলের কাছে ফিরে যাবেন আপনি? হ্যাঁ, কেন যাব না? ওই তো আমার সব, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সবকিছু। ওকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতেই পারি না। এই কদিন ওকে ছাড়া কিভাবে ছিলাম সেটা শুধু আমিই জানি। এই মেয়ে বদলানোর না, যার নিজের মান সম্মান নিয়ে হুঁশ নেই, এর সম্মান রক্ষার জন্য আমি লড়াই করছিলাম। বাহ, চমৎকার, খুব ভালো খবর তো। আরে নিজে থেকে ফিরিয়ে নিচ্ছে, যাওয়া তো উচিত। কাল কখন ওই রাহুলের কাছে ফিরে যাবেন বলবেন, ভোলা গিয়ে ড্রপ করে দিয়ে আসবে। হুম, শোনো না, বলছি আমার না দাদাভাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, জানো তো। কেন রে? না মানে আমি আমি কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি শুনলে রাগ করবে। হেয়ালি করিস না তো, যা বলার তাড়াতাড়ি বল। আসলে কথাটা দাদাভাইকে নিয়ে, তাই বুঝতে পারছি না যে তোমায় কি করে বলবো। কি হয়েছে অর্জুনের? ওই মিলি রাহুলের জীবনটা তো ছাড়খাড় করেছেই, এখন দা ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে লেগেছে। মিলি মানে ডিআইজি অবিনাশের মেয়ে, ও কোত্থেকে এলো? মিলি ওঠো, মিলি, মিলি ওঠো, মিলি। কি করেছে ওই মেয়েটা? কি করেছে অর্জুনের সঙ্গে? আমাকে সবটা খুলে বল। মিলি কাল সাপ নিম্মা, ও নিজের দরকারে মানুষকে ব্যবহার করে আর তারপর ছিবড়ে করে তাকে বাইরে ফেলে দেয়। তা ভাইকে ভালো মানুষ পেয়ে তা ভাইয়ের সাথেও সেটাই করছে। তুমি দেখবে, তোমায় আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখো ছি ছি ছি, আমার তো এসব দেখার পর লজ্জায় মাথাটা একেবারে কাটা যাচ্ছে। অর্জুন তো এটা। তাহলে তোমাকে আমি আর কি বলছি নিম্মা, দা ভাইকে ভালো মানুষ পেয়েও এসব করাচ্ছে। কোথা থেকে এসে জুটেছে বুঝতেই পারছি না। ওর আসলে মোটিভটা কি, ওর দান্দাটা কি, আমি কিচ্ছু জানি না। তবে আমি এইটুকু জানি যে ও দা ভাইয়ের ক্ষতি করতে চাইছে। আর এই সব কিছুর মাঝখানে দা ভাইয়ের সম্মানটা কোথায় যাবে বলো তো নিম্মা? আমি খুব ভালো করে জানি যে এই মেয়ে দা ভাইয়ের জীবনটা একেবারে শেষ করেই ছাড়বে। তাই তোমাকে বলছি, প্লিজ তুমি একটা কিছু করো নিম্মা, প্লিজ। দেখো আমি ছোট, আমার কথা দা ভাই নাও শুনতে পারে, কিন্তু তোমার কথা
তোমার কথা তো শুনবে, বলো তোমার কথা তো ফেলতে পারবে না। প্লিজ নিম্মা, দাভাইকে ওই মেয়েটার হাত থেকে বাঁচাও প্লিজ। পারবে না, পারবে না। তোমরা শত চেষ্টা করলেও আমার অর্জুনকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। ডিআইজি অবিনাশ সিনহা, এটা তোমার কোনো চাল কিনা আমি জানি না, নাকি ওই মেয়েরই কোনো চাল। যাই হোক না কেন, মিলিকে আটকানোর জন্য যা করতে হয় আমি করব। শেষ সীমা অবধি যাব আমি, কিন্তু অর্জুনের আশেপাশে ওকে ঘেঁষতে দেব না, কিছুতেই না। একটু পরে বলে এখনো ফোন করলো না। কান্ট বিলিভ ওর তেজ এত বেড়েছে, নাকি অর্জুন ওকে আটকে দিল। এর প্ল্যানটা খুব ভালো ছিল। আমি কি একবার ফোন করবো? এখন তো দরকারটা আমার। এতক্ষণ পর কি বলবে? হ্যালো বেবি। আমি আসবো না। ইয়েস, আমি কাল আসবো, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে। ইয়েস বেবি, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ বেবি। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যেও রাহুল, তোমার কাছেই রেখো। বেবি, তুমি কাঁদছো কেন? আরে বাবা, আমি তো তোমাকে আমার কাছেই রাখবো। কাল ঠিক সকাল 10টায় আমাদের দেখা হবে, ওকে বেবি? আবার আমি আর তুমি। এটা ভেবেই যে আমার কি হালকা লাগছে না। বেবি, আই রিয়েলি মিসড ইউ। কাল এখান থেকে চলে যাবো অর্জুন, আর আমি আপনাকে জ্বালাবো না। নটা তো বেজে গেল, আর কিছুক্ষণ পরেই তো আমি চলে যাব। অর্জুন তো এখনো এলো না। সারা জীবনের মতো চলে যাচ্ছে, একবারও কি দেখা করতে আসবেন না? একবারও না। এত রাগ আমার উপর, এত বিরক্তি যে শেষবারের মতো আমার মুখটা দেখতে ইচ্ছা করছে না। এভাবেই যদি তাড়িয়ে দেবেন, তাহলে আশ্রয় দিয়েছিলেন কেন আমাকে? কেন এত যত্ন করেছিলেন? অর্জুন, অর্জুন, বলা তুমি? অর্জুন আসেনি? জানি না গো, আজ সকাল থেকে তো অর্জুনদের কোনো পাত্তাই নেই, ফোনও বন্ধ। মানে আজ তার মানে অর্জুন এখানে আসবে না? মনে হয় না আজ গ্যারেজে আসবে। আমাকে কাল রাতে ফোন করে বলেছিল তো, তোমাকে আজ সকাল 10টার মধ্যে কোথাও একটা পৌঁছে দিতে হবে। 10টা তো প্রায় বাজতে চললো, চলো দিয়ে আসি।
যাওয়ার আগে একবারও কথা বলতে ইচ্ছে করলো না আমার সাথে? একেবারে অন্যকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। সত্যি কি আপনি একবারও দেখা করবেন না অর্জুন? কি হলো, যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবো তো। আসলে হ্যাঁ আমার না কয়েকটা জিনিস একটু গুছিয়ে নিতে হবে, বুঝলে? আমি এগুলো গুছিয়ে নিই, তারপর আমি যাচ্ছি। মিলি, কি রে ভোলা, তুই তো মিলিকে নিয়ে যাবি, তাই তো? হ্যাঁ। মিলি, এ না একটু খাও, খাও না, খাও। তুমি চলে যাবে বলে কথা, মিষ্টি মুখ না করলে হয়? বল ভোলা। এ বিষম লাগানো মেয়েটা, দেখো দেখি। এ না বাবা, জল খাও, খাও, আস্তে আস্তে খাও। আরে কি হলো, তুমি বসে আছো কেন? তাড়াতাড়ি বেরো, তোমার তো আবার 10টার মধ্যে পৌঁছানোর কথা। আমি চলে যাবো তিতলি, কিন্তু তোমাদের অর্জুনদা আসবে না? অর্জুনদা কি করে আসবে বলো? ওর তো কাজ আছে। তুমি তাড়াতাড়ি বেরো না, এরপর তো দেরি হয়ে যাবে। অর্জুনদা আসার আগে আমাকে যে করেই হোক মলটাকে এখান থেকে ভাগাতেই হবে। তিতলি বলছি, তোমার কাছে একটা কাগজ আর পেন হবে গো? এ বাবা, এখানে সব কাগজ পেন কোথায় পাবো বলো? তুমি তো বেরিয়ে যাচ্ছ, নিজে কিনে নিও না। বলা, তুমি তাহলে একটা কাগজ আর পেনের ব্যবস্থা করে দাও প্লিজ। দাঁড়াও, দেখছি। আরে তুই কোথায় দেখবি? দাঁড়া, শোনো না, তুমি কাগজ পেন নিয়ে কি করবে বলো? তোমার যদি অর্জুনদাকে কিছু বলার থাকে তুমি আমায় বলো না, আমি অর্জুনদাকে সব বলে দেবো। না দিদি, আমি অর্জুনকে নিজেই দেখবো। ভোলা, তুমি পেলে দেখো না গো একটু, পেলে কিছু? আমি একটা বিল পেয়েছি, এটাতে হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। গার্জিয়ান এঞ্জেল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি বিপদে পড়লে আপনি ঠিক আবার আমাকে বাঁচাতে আসবেন।